মধ্যে। আমার আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এক মজমা, এক জমায়েত করলেন। কখন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। এখনো আদম আলাইহিস সালামের ব্যাপারে দুনিয়ার কেউ কিছু জানে না, কোনো ফেরেশতাও কিছু জানে না। শুধু আল্লাহ পাক নিজে ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আদমকে সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একত্রিত করে সেই ব্যাপারে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সম্পর্কে, মানব জাতি সম্পর্কে কি বললেন, কি পরিচয় দিলেন? দেখেন, দুনিয়াতে কোনো কোম্পানি, দুনিয়াতে যে কোনো কোম্পানি যদি তাদের কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা পণ্য তৈরি করে এটা মানুষের সামনে বাজারজাত করতে চায়, তখন তারা কোম্পানির পক্ষ থেকে মানুষের সামনে সেই পণ্যের একটা পরিচিতি তুলে ধরে যে আমাদের কোম্পানি থেকে, আমাদের ফ্যাক্টরি থেকে এই ধরনের একটা পণ্য বাজারে আনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা সেই পণ্যের একটা পরিচয় তুলে ধরে। ঠিক দুনিয়ায় প্রতিটি কোম্পানি, প্রতিটি ফ্যাক্টরি, প্রতিটি কারখানা, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরি। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কারখানা হলো এই মহাবিশ্বের মধ্যে সর্ববৃহৎ কারখানা। যেই কারখানায় আল্লাহ পাক পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই কারখানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই কুদরতি কারখানার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হলো মানুষ। মানুষের চেয়ে উত্তম কোনো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ফেরেশতারও মর্যাদা মানুষের চেয়ে বেশি নয়, ফেরেশতা মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জান্নাত মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জাহান্নাম মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, আসমান মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়, জমিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয়। কায়নাতের মধ্যে যত সৃষ্টি জীব, যত সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সেই মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতাদের জমায়েত করে সেই মানুষের পরিচয় তুলে ধরলেন যে মানুষ কারা, মানুষ কেমন, মানুষ কিরকম হবে, কি হবে তার বৈশিষ্ট্য, কি হবে তার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে সর্বপ্রথম যেই ঘোষণাটা, যেই তথ্য এবং যেই পরিচয় ফেরেশতাদের সম্মুখে আল্লাহ উপস্থাপন করেছিলেন, সেটা এমন নয় যে পৃথিবীতে আমি আদম সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নবী সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি পুরুষ সৃষ্টি করব। পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নারী সৃষ্টি করব। সব পরিচয় ছাপিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ব্যাপারে সর্বপ্রথম যেই তথ্য, যেই পরিচিতি, যেই পরিচয় আল্লাহ পাক ফেরেশতাদের সামনে নিজের পক্ষ থেকে আল্লাহ পাক উপস্থাপন করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। মুহতারাম হাজিরিন, সুতরাং এ কথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মানব জাতির সর্বপ্রথম পরিচয় হলো মানুষ আল্লাহর প্রতিনিধি, খেলাফতের পরিচয়, এটাই হলো মানুষের আদি এবং প্রথম পরিচয়। এর আগে মানুষের আর কোনো ইতিহাস নাই। মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম পরিচয় করিয়ে দিয়েছেন যে আমি মানুষকে আমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম, আমি সেই মানুষকে আমার খলিফা হিসেবে আমি সৃষ্টি করব। এটাই হলো মানুষ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত, আল্লাহর পক্ষ থেকে সরবরাহকৃত সর্বপ্রথম তথ্য। মুহতারাম হাজিরিন, খেলাফতের অর্থ কি? মানুষ আল্লাহর প্রতিনিধি এর অর্থ কি? খলিফা এর অর্থ কি? কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা হিসেবে পরিচয় দিলেন? কেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বপ্রথম
মানুষকে আল্লাহর প্রতিনিধি বলে পরিচয় দিলেন। এই প্রতিনিধিত্বের দায়িত্বটা কি, প্রতিনিধিত্বের পরিচয়টা কি? ছোট্ট কথা, এই কথার মধ্য দিয়েই আমাদের সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে, বিশেষ করে ইসলামপন্থীদের সম্পর্কে এবং যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তাদের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের কৌতূহল, অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক অভিযোগ, অনেকের অনেক অপবাদ। এই সব অপবাদ, সকল অভিযোগ, সকল প্রশ্নের সমাধান এই একটা জায়গা থেকে আমরা জানতে পারি, সেটা হলো খেলাফত জিনিসটা কি, খেলাফত বিষয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে তার খলিফা বলে পরিচয় দিলেন, খলিফা কি জিনিস, খলিফা কাকে বলা হয়, ছোট্ট এই পরিচয়। মুহতারাম হাজিরিন, খেলাফত বলা হয় সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। সৃষ্টিকর্তাকে, সকল এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, জীব জন্তু, হাঁস মুরগি, গরু ছাগল, পশু পক্ষী, পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের তিমি মাছ পর্যন্ত, এই সকল সৃষ্টি জগৎ কার সৃষ্টি? সব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে এই বিশ্ব জগৎকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকম বিধান তৈরি করেছেন। কয় রকম বিধান? দুই রকম বিধান তৈরি করেছেন। একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, অর্থাৎ প্রাকৃতিক বিধান। একটা হলো প্রাকৃতিক বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধানকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। মানুষের জন্য এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই বিধানটাকে তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় নিজামে ফিতরত, প্রাকৃতিক বিধান। প্রাকৃতিক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেইভাবে সেট করেছেন, সেই বিধানটা সেভাবেই চলতেছে। তার ব্যত্যয় করার ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকের নাই, দুনিয়ার কোনো মানুষের নাই, দুনিয়ার কোনো দানবের নাই, মানবের নাই, কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিজামে ফিতরত তথা প্রাকৃতিক বিধান সেভাবেই চলছে। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই নিয়মটা কার? প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে, নিয়মটা কার? এটা আল্লাহর নিয়ম। রাতের বেলায় সারা পৃথিবীকে ঘন অন্ধকার ছেয়ে নিবে, নিয়মটা কার? দিনের বেলায় সূর্যের আলোক রশ্মিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠবে, নিয়মটা কার? পানি প্রবাহিত হয়ে যাবে, এভাবে পাহাড় থেকে ঝর্ণাধারা বইবে, সেই ঝর্ণাধারাগুলো একত্রিত হয়ে নদী হিসেবে প্রবাহিত হবে, সেই নদীগুলো একত্রিত হয়ে সমুদ্রের মোহনায় মিলিত হবে, আর এভাবে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা চলতে থাকবে, সারা পৃথিবীতে পানির প্রবাহ চলবে। এই নিয়মটা কার? এইভাবে আসমানের মধ্যে দল বেঁধে সারিবদ্ধভাবে মেঘমালাগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিচরণ করবে। ওই মেঘমালা থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বর্ষিত হবে বৃষ্টি, নিয়মটা কার? ঋতুর পরিবর্তন ঘটবে, গরমকাল শীতকাল পরিবর্তন হতে থাকবে, রাত আর দিবস পরিবর্তন হতে থাকবে। নানা ধরনের প্রাকৃতিক নিয়ম তৈরি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা। এটাকে বলা হয় নিজামে